বিষয়ে আজকে আপনাদের সভা ছিল? সামনে আমার দেখুন রমজান মাস নিয়ে আমাদের সামনে ঈদ আছে। ঈদ নিয়েই আমাদের কোর কমিটি মেম্বারকে নিয়ে আমাদের একটা বৈঠক করলাম, ঈদ নিয়ে আলোচনা করলাম। আমাদের যে যতগুলো আমাদের চোপড়ার মধ্যে আছে, ঘিন্নিকার মধ্যে আমাদের যে ঈদ আছে, সবাইকে আমরা শান্তির ঈদ দিলাম। আর সবাই যেন আপন আপন একটু দায়িত্ব করে ঈদের সময় দায়িত্ব করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গার ঈদের জন্য দায়িত্ব নিয়ে একটু পালন করে কোনো ঝামেলা সব না করে যেন শান্তিভাবে যেন চলে। মানে এই দিলেন আজকে, তাই? ও হ্যাঁ, এই বার্তাটাই দিলাম। ঈদ আর রমজান মাস যেন শান্তি করে হয়, এই বার্তাটা দিলাম। আর আমাদের কিছু সংগঠন নিয়েও আলোচনা হলো, এই নিয়ে আলোচনা। কারা উপস্থিত ছিলেন আজকের এই সভায়? আজকে উপস্থিত ছিলেন আমাদের চোপড়ার সহকারী সভাপতি ফজলুর কাকু, আমাদের অঞ্চলের চেয়ারম্যান আমাদের হাসিবুল কাকু, আমাদের ঘিন্নিগা অঞ্চলের প্রেসিডেন্ট রাজু, আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আইনুল কাকু, আরও সব মেম্বারগুলো ছিল। আর কোর কমিটির আমাদের লিডারগুলোও ছিল। সাধারণ মানুষকে বলবো, আমাদের রমজান মাস শান্তির মাস আমাদের। আর প্রত্যেকটা ঈদের জন্য আমি ঈদ মোবারক দিচ্ছি সবাইকে। আগামী প্রত্যেকটা মানুষকে শান্তি করে ঈদ রাখতেছি সাধারণ মানুষ। হলেও প্রায় শেষ, কি বার্তা রাখবেন? সর্বপ্রথমে আমরা ঘিন্নিকার আমাদের যে জনগণ আছে, ভোটার যারা আছে, সবাইকে আমাদের আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমরা আজকে কোর কমিটির বর্ধিত সভা ডেকেছিলাম। আমাদের সভাপতি সাহেব আপনাদের বলল যে বিভিন্ন যে আমাদের ঈদগাহ মাঠ ফাট আছে, প্রশাসনিকভাবেও আমাদের একটা নির্দেশ এসেছে যাতে কোনো ঝুটঝামেলা না হয়। সব মাঠ আমরা দেখলাম, যে সব কিছু আমরা খবর নিলাম মেম্বারের মাধ্যমে। সবার ঠিক আছে, শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমাদের ঈদ বেরোয়। তার পাশাপাশি আমাদের ঘিন্নিগা অঞ্চলে আমরা একটা রোটেশন অনুযায়ী এবং পার দল এবং পঞ্চায়েতের যেটা খাপছাড়া ছিল বিগত দিনে, সেই বিগত খাপছাড়াগুলো যাতে না হয়, দল এবং পঞ্চায়েত যাতে একটা নিবিড় সম্পর্ক থাকে, সেই হিসাবে আমরা আজকে কোর কমিটি মিটিং ডাকছিলাম। এবং কোর কমিটি মিটিং হলো, তাতে আমাদের কিছু উন্নয়নমূলক কাজ ছিল। সেই উন্নয়নমূলক কাজগুলো আমাদের টাকার অভাবে ফান্ড যেহেতু অর্ধেক এসেছিল, অর্ধেক কাজ হয়েছিল, অর্ধেক কাজ হয়নি। সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয়, 31 মার্চের মধ্যে আমরা যাতে কাজটা শেষ করতে পারি, সেই ফান্ড ঢুকে গেছে এবং সেই ফান্ডগুলো খরচাও করতে হবে, এগুলো নির্দেশ দেওয়া হলো। তার পাশাপাশি যে ঈদের যে শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তারও আমরা বিনিময় এখানে করলাম। এইটুকু আমাদের কোর কমিটি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলোকে নিয়ে আমরা এই সভাটা করলাম। যে সামনে আমাদের একটা হোলি উৎসব যে গেল, সেটা খুব সুন্দরভাবে কাটিয়েছে। এবার আমাদের একটা ঈদ সামনে এসেছে, সেটারও শুভেচ্ছা জানালাম। তারপরে আমাদের সংগঠন সম্বন্ধেও আলাপ আলোচনা হলো। তারপরে আমাদের পঞ্চায়েতের অনেকগুলো 1,20,00,000 টাকার টেন্ডার হয়েছিল, তার মধ্যে অর্ধেক টাকার ছিল, তখন অর্ধেকটা কাজ হয়েছে, অর্ধেকগুলো টাকা বেনে কাজ হয়নি, সেই টাকাটা ঢুকেছে, সেটা অর্ডার দিলাম। সেটা কাল থেকে জিওটেক শুরু হয়েছে, সেটা তাড়াতাড়ি যেন সেগুলো কাজ হয়ে যায়, এইগুলোর জন্য আমরা মিটিং করেছিলাম। তারপরে সংগঠন সম্বন্ধে আমাদের আলাপ আলোচনা হলো। আমাদের সামনে 26-এ ইলেকশন আছে, সেটার জন্য আলাপ আলোচনা হলো। বুথের যে অঞ্চল কমিটির লিস্টটাও আমাদের তালিকা নিয়ে সেটাকে ঠিক করার জন্য 2 দিন আমরা টাইম নিয়ে এলাম। আর 2 দিনের মধ্যে আমরা বুথ প্রেসিডেন্টগুলোও নির্ধারিত সিদ্ধান্ত করার জন্য ডেট নিলাম। নিয়ে সমস্ত আলাপ আলোচনা করার পরে সংগঠন সম্বন্ধে এবং 26-এ আমাদের সামনে ভোট, এই লক্ষ্য রাখে আমরা এই সভাটা আর কি করলাম এখানে। আজকে ঘিন্নিগা অঞ্চলের বর্ধিত কোর কমিটির মিটিং ছিল। এতে গ্রাম পঞ্চায়েত সদস্যগণ ছিলেন, কোর কমিটির সদস্যগণ ছিলেন। এতে আমাদের হোলি খুব সুন্দরভাবে কেটেছে, তার জন্য অভিনন্দন জানানো হলো। আগামীতে রোজা চলছে, ঈদ আসবে, ঈদেও যাতে শান্তিপূর্ণভাবে যায় তার আগাম প্রস্তুতি আমরা নিলাম। কোথাও কিছুই ঈদগাহ নিয়ে কোনো রকম সমস্যা আছে কি না আমরা শুনলাম, যে কোনো ঈদগাহ নিয়েও কোনো সমস্যা নেই আমাদের অঞ্চলে, এটা নিয়ে হলো। সর্বোপরি হচ্ছে যে আমরা কিছুদিন আগে আমরা টেন্ডার করেছিলাম, কত টাকা? 1,20,00,000 টাকা। তার 50% কাজ হয়েছিল, আর 50% কাজ এখনও বন্ধ ছিল টাকার অভাবে। তো এই কাজগুলো আবার আমরা খুব সম্প্রতি টাকা ঢুকে গেছে, সেই টাকাগুলোর বাকি টেন্ডারগুলোর কাজ যাতে ত্বরান্বিত হয় এবং উন্নয়নটা থেমে না থাকে, তার জন্য মেম্বার এবং কোর কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই নিয়ে হচ্ছে যে আমরা সাংগঠনিক কিছু বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের অঞ্চল কমিটি
গঠন ফরমেশন হয়েছে এবং বুথ কমিটিগুলো যে ফরমেশন হয়েছে, আমরা ইতিমধ্যে বুথ প্রেসিডেন্টগুলো আমরা ডিক্লারেশন করতে পারিনি। আগামী দুদিনের মধ্যে আমরা বুথ প্রেসিডেন্টগুলোকেও হয়তো নিরীক্ষণ করে দলের কাছে আমরা জানিয়ে দেব। এই বিভিন্ন ইস্যুতে আজকের এই প্রোগ্রামটা ছিল। এই প্রোগ্রামের জন্য মিটিং আমাদের সফল করে আমরা এই মুহূর্তে মিটিংটাকে সমাপ্ত ঘোষণা। এই সময় কাদের মধ্যে করলেন আর কি? এই সভাটাতে উপস্থিত ছিল আমাদের 28 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যগণ ছিল এবং বাকি আমাদের ঘিন্নিগাঁও অঞ্চলের কোর কমিটির নেতৃত্বগণ সবাই ছিল। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।